এখান থেকে এখনো হারভেস্টিং হয় নাই, এখানে হয়তো 20 কেজি তো হতে পারে। মানে এইটুকু গাছে এইটুকু গাছ। আচ্ছা, তো আপনারা বিক্রি করছেন কত দামে? আমরা ওই যে পাইকারি ওখান থেকে 800 থেকে 1000 টাকা করে দিই। আচ্ছা, পাইকারি আপনার 800 থেকে 1000 টাকা বিক্রি করছেন। এবার খুচরা পর্যায়ে সেক্ষেত্রে তারা হয়তো বা আরো 200 টাকা হয়তো বেশি নিতে পারে। এরকম বছরে 2বার এটা ফল সংগ্রহ করা যায়? 3বার হয়। আর দারুণ লাভজনক। 4 একরে আপনারা এবছর কত টাকার ফল বিক্রি করবেন আশা করছেন? এই বছর 4 একরের মধ্যে আমরা 2 সিজন মিলিয়ে 5 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো বলে আশা করছি। 5 লক্ষ টাকার? জি জি। এটা কি এভাবেই খেতে হবে না? এটা কিন্তু আপনার এই যে খোসাটা এভাবে সরাইতে হবে আপনার। ও আচ্ছা আচ্ছা, এভাবে ছড়াইতে হবে। আচ্ছা, এই জিনিসটা খেতে হবে? হ্যাঁ, এই জিনিসটা খেতে হবে। আচ্ছা, এটা খেতে আপনার এই যে এই লম্বা এইভাবে দাঁত দিয়ে টান দিবেন। এইভাবে না, এই যে এইভাবে একদিক দিয়ে এইভাবে। টেস্টটা অনেক দারুণ। আর একটা লিচুর মতো। হ্যাঁ, লিচুর মতো, অনেকটা লিচুর মতো। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। রামবুটান বিদেশ থেকে আমদানি নির্ভর এই ফলটি বাংলাদেশের বাজারে বিক্রি হয় 700 থেকে 1500-2000 টাকা কেজি পর্যন্ত। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে কেউ কেউ রামবুটান চাষ করলেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রামবুটানের বাগান বা প্রকল্প বলা হচ্ছে রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের মুবাছড়ি এই প্রত্যন্ত জায়গাটিতে। এই রামবুটান পাহাড়ের সম্ভাবনা কী এবং এর ভবিষ্যৎ কী হতে পারে, এর বিস্তারিত জানাতে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। প্রিয় দর্শক, এই রামবুটানের বিস্তারিত জানতে নিশ্চয়ই আপনাদের কৌতূহল বাড়ছে। সেক্ষেত্রে আর বিলম্ব না করে আমরা অনুষ্ঠানটি এগিয়ে নিতে চাই। আমরা এসেছি রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের মুবাছড়ি একটি জায়গাতে, যেখানে প্রায় 4 একর জায়গায় এই যে রামবুটান সে চাষ করে এক ধরনের বিস্ময় ঘটিয়েছেন। আমরা কথা বলতে চাই বিচিত্র চাকমা। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ঢাকা থেকে আপনারা আসছেন আমাদের রামবুটান এই যে পাহাড় দেখতে। রামবুটান এই রিমোট এরিয়ায়, বলতে গেলে রিমোট এরিয়ায়। রাঙামাটি সদর থেকে আমরা আসতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগেছে এই জায়গাটাতে আসতে। তো এই জায়গাটাতে আপনারা এই রামবুটান চাষের পরিকল্পনাটা কীভাবে আসলো? এটা প্রথমে যে এমনি তো পরিত্যক্ত জায়গা ছিল। রামবুটান একটা বিদেশি ফল। আমরা তো অনেক ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখে আমার ভাই বলে যে কীভাবে এই যে এই জায়গাটা সদ্ব্যবহার করা যায়। আমি বললাম যে একটা ফল আছে, বিদেশি ফল, রামবুটান সার্চ করলে কেমন হয়। তারপরে পরীক্ষামূলকভাবে এই যে আমরা 300 সারা দিয়ে শুরু করছি। এরপরে আবার 200 বাড়াইলাম। আবার সবগুলো কিন্তু আমাদের এই যে গ্রাফটিংয়ের ছাড়া। আচ্ছা, রামবুটান মোটামুটি কত জাতের হয়? এটা অনেক জাতের হয়, কিন্তু আমাদের ফোর্সে যে 2 জাতের, একটা এই যে লাল আর একটা হলুদ। আচ্ছা আচ্ছা, লাল আর একটা হলুদ। আচ্ছা, এই লাল যেগুলো, এগুলোর টেস্ট কেমন? এটা টেস্ট ভালো। এই যে শ্বাসটা ইয়ের থেকে খুলে আসে, বিচির থেকে শ্বাসটা খুলে আসে। আচ্ছা, আর হলুদটা কিন্তু খুলে আসে না। আচ্ছা, আপনারা কোথা থেকে চারাগুলো সংগ্রহ করলেন? আমার ভাই ঢাকাতে থাকে, উনি প্রবীণ চাকমা, উনি সংগ্রহ করছেন। বলছে যে এই ইন্ডিয়ার থেকে আনা চারাগুলো। ইন্ডিয়া থেকে নিয়ে আসা? ওখান থেকে নিয়ে এসে এগুলো সরাসরি লাগানো হয়েছে। এখানে যে রামবুটান হবে বা চাষ করা উচিত, এই পরিকল্পনাটা আসলে কিভাবে করলেন আপনারা? এইটাতে দেখছি যে আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান স্যার ছিলেন, উনারও এই আপনার নানেশ্বরের রামবুটান একটা বাগান আছে। এই যে বলে যে বিচিত্র, তুমি তো দেখো এই যে তোমার যে পরিত্যক্ত জায়গা আছে, তুমি রামবুটান চাষ করে দেখো কীভাবে মানে পরীক্ষামূলকভাবে আর কি। আমরা শুরু করছি যে এই যে 300 কলম দিয়ে শুরু করছি। এখন দেখি যে প্রায় সব গাছে প্রায় ফলন আসছে। ফলনটা ওই যে দুই টাইমে আসে। এক টাইমে হলেও
আপনার এই যে লাল এই পেকে যায়, আবার এই যে অনেকগুলো আসে যে এই যে এখনো এই যে ও আচ্ছা, একই গাছে একই গাছে এদিকে পেকে গেছে, আবার এদিকে আসছে, আবার এইদিকে আচ্ছা, আসছে। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইগুলো আবার কোন মাসে এটা সংগ্রহ করা যাবে? এটা আপনার আরো 3 মাস পরে এটা 3 মাস পরে এই ওই অবস্থা পর্যায়ে আসবে। আসবে। 3 মাস পরে এই অবস্থায় আসবে আর। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনাদের এই বাগান, এটি কতটুকু জায়গার উপরে? এটা আপনার 4 একর জায়গাটা। 4 একর জায়গা। 4 একর জায়গা। আচ্ছা, 4 একরে উপরে আপনারা কতগুলো জায়গা, মানে কতগুলো গাছ লাগিয়েছেন এখানে? এখানে প্রথমে লাগিয়েছিলাম 300, এরপরে দেখছি আবার এই যে রোপণ দূরত্ব কিন্তু আপনার ডিস্টেন্স দূরে হয়ে গেছে, তখন করলাম যে আবার লাগালাম মাঝখানে, তখন কিন্তু এই যে আরেকটা ও আচ্ছা, এটা পরবর্তী লাগানো এই যে এইভাবে। ও, এগুলো তো ফল ধরে গেছে। হ্যাঁ, এইগুলো ধরবে, এই যে যেহেতু আমাদের এই যে গ্রাফটিং এখান থেকেই তৈরি? হ্যাঁ, না এখান থেকে না, বাইরের থেকে, আমরা এখান থেকেও করতে পারি। ও, এখান থেকেও করা যাবে? এখান থেকেও করা যাবে। আচ্ছা, এবং অলরেডি করে ফেলছি। ওই গত বছর আমরা এই 500-1000 মতো করে ফেলছি। ও আচ্ছা, 1000 কলম করেছে? গরম করে ফেলছি। আচ্ছা, সেগুলোকে বিক্রি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছি। আচ্ছা, কত টাকা করে বিক্রি করেছে? 1000 টাকা করে পার পিস। 1000 টাকা করে। আচ্ছা, ওইগুলো কতদিন পরে আবার ফল দেবে? এই যে আপনার এই যে পরের লাগানো দ্বিতীয় বছরে ফল দেয়। লাগানোর দ্বিতীয় বছরেই ফল পাওয়া যাচ্ছে, দারুণ ব্যাপার। আচ্ছা, তো এখানে মানে এক একটা গাছ, এখন তো এই গাছের বয়স 4 বছর। 4 বছর, হ্যাঁ। আচ্ছা, 4 বছরে আপনি এই গাছ থেকে মানে হচ্ছে যে গাছে ভালো হয়েছে, কয় কেজি করে ফল সংগ্রহ করা যাচ্ছে? এই এক গাছে 4 বছরের গাছগুলো থেকে মনে করেন এই যে 20 কেজি মতো আমরা কালেকশন করছি। আচ্ছা, 20 কেজি এক মৌসুমে? এক মৌসুমে। আর তাহলে 2 মৌসুম মিলিয়ে হচ্ছে প্রায় তাহলে 30-40 কেজি? হ্যাঁ, এইরকমই পূর্ণতা পাই। আচ্ছা আচ্ছা, এই গাছ আসলে কি এতটুকুই থাকে না অনেক বড় হয়? এটা বড় হয়ে যায়, আস্তে বড় হয়ে যায়। এই যে আমাদের যে আম গাছ ওইরকমই বড় হয়ে যায়? ওরকমই বড় হয়। আমাদের বড় হলে আবার এই যে পরিচর্যার সুবিধার জন্য আমরা ওই যে ছাঁটাই করি আর কি। ও আচ্ছা, একটু ছাঁটাই করে প্রুনিং করা যায়। যেমন এই যে মনে করেন এই যে এই ফল সংগ্রহের পরেই আমরা এটা প্রুনিং করে ফেলবো। ও আচ্ছা, এগুলো কেটে দেবেন? এইগুলো কেটে দেবো। এই যে এরপরে কুশি ছাড়বে, সেখান থেকে আবার যে নতুন কুশি আসবে ওখান থেকে আবার ওইরকম এই যে বাড়বে, ফলন বাড়বে। আচ্ছা, তাহলে তো আচ্ছা, এগুলো বিক্রি করছেন কিভাবে? আমরা এখানে এই যে পাইকারি এখান থেকে বিক্রি করি, আবার ওই যে আপনার বাজার আছে, বনরূপা বাজার আমাদের রাঙামাটির, ওই বনরূপাতে নিলে পাইকারি আপনার বিক্রি করে দিই। সমগ্র বাংলাদেশের জন্য এটা প্রথম বড় বাগান। হ্যাঁ, মানে এত বড় বাগান তো আসলে কেউ করেনি। সব ব্যক্তি পর্যায়ে হয়তো 2টা 5টা বা 10টা 20টা লাগিয়েছে, কিন্তু এত বড় বাগান তো করেনি। আমরা একটু জানতে চাই যে এটি আসলে কোন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার গাছ লাগানো, পরিচর্যা বিস্তারিত যদি আমাদের একটু বলেন। এটা আমরা সচরাচর গাছ লাগাই বর্ষাকালে। বছরে যে কোনো সময় গাছ লাগানো যায়, কিন্তু ওই যে আপনার যদি সেচ ব্যবস্থা, পানির যদি ব্যবস্থাটা থাকে, যে বছরে যে কোনো সময় গাছ লাগানো যায়। আমরা সচরাচর গাছ বর্ষাকালটাই সিলেক্ট করি, এই কারণে ওই সময় কিন্তু বৃষ্টিতে পানি থাকে, বৃষ্টি পড়লে পানি থাকে, আর পানি থাকলে আমাদের কিন্তু বাড়তি পানি দিতে হয় না, এই জন্য আমরা বর্ষাকালটাই বেশি নিই। এই চারাগুলো কিন্তু এই কলমের চারাগুলো বর্ষাকালে লাগানো, এই 2021 সালে। আচ্ছা, এরপরে পরিচর্যা কি? আমরা সচরাচর গাছে এই যে পানির অভাব হলে এটা পানি দিতে হয়, সেচ ব্যবস্থাতে আমাদের এখানে দ্বীপ বসানো আসে। ওই সময় আমরা যদি দেখি যে গাছগুলোর যে পানির প্রয়োজন, তখন আমরা ওইভাবে ব্যবস্থা করে দিই। আচ্ছা, আর বীজ, কীটনাশক, বালাইনাশক কিংবা সেচ সার বিস্তারিত একটু জানতে চাই। সারটা হলো আমরা বছরে 2 বার নিয়মে কিন্তু 2 বারে দেওয়া দরকার, আমরা কিন্তু একবারে দিয়ে ফেলছি। আবার এই যে আগামীতে এই মাসের ভিতরে আমরা আর এক পর্যায়ে সারটা দিয়ে দিব। কি সার দিতে হয়? আমরা সচরাচর ওই যে 3 সার দিই, ওই যে গর্ত করার সময় তো ওই সবগুলো সার দিয়ে দিছি। ওই আপনার টিএসপি, ইউরিয়া, এমওপি, জিপসাম, জিঙ্ক, আর বাকি ওই যে আমরা এবার দেবো যে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, এই 4 জাতের সার আমরা দেব। আচ্ছা, কোন সময় দিতে হয় সারগুলো? এই যে বর্ষাকালে, বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে। আচ্ছা, বর্ষার শুরুতে এবং শেষে। জি। আর এই যে স্প্রে করতে হয় না? স্প্রে করা লাগে, যদি ওই যে আপনার এই যে ফাটা ফোড়া যদি হয়, এটা হলো যে
বেশি রোদ্রে যে রোদ এলাকা হলে ওইটা কিন্তু ওই যে আপনার ইয়ে হয়ে যায়, পুড়ে যায়, পাতা পুড়ে যায়, পাতা পুড়ে যায়, আচ্ছা, আচ্ছা। যেটা বলে আপনার সানবার্ন। সেক্ষেত্রে আমরা ওই যে ওই নিয়মটা ওই যে পানি স্প্রে যদি করে দেওয়া যায় তাহলে ওইটা রোদ হয়। আচ্ছা, এই গাছটিতে বলা যায় যে কত ফল এসেছে? এটা তো এখান থেকে কোনো হারভেস্টিং হয় নাই, এখানে হয়তো 20 কেজি তো হতে পারে, মানে এইটুকু গাছে 20 কেজি? এইটুকু গাছ। আচ্ছা, তো আপনারা বিক্রি করছেন কত দামে? আমরা ওই যে পাইকারি ওখান থেকে 800 থেকে 1000 টাকা করে দিই। 15। আচ্ছা, পাইকারি আপনার 800 থেকে 1000 টাকা বিক্রি করছেন। এবার খুচরা পর্যায়ে সেক্ষেত্রে তারা হয়তো বা আরো 200 টাকা 200 টাকা হয়তো বেশি নিতে পারে এরকম। আচ্ছা, এর চাহিদা কেমন? চাহিদা কিন্তু ওই যে চাহিদা অনেক চাহিদা আছে। আমরা ওই যে বাজারে নিলে আমরা পাইকারি 800 থেকে 1000 টাকা করে বিক্রি করি। আচ্ছা, এর টেস্ট কেমন আমরা একটু খেয়ে দেখতে চাই। এই যে দেখেন। আচ্ছা, এটা কি এভাবেই খেতে হবে না? না, এটা কিন্তু আপনার এই যে খোসাটা এভাবে সরাইতে হবে আপনার। ও আচ্ছা আচ্ছা, এভাবে ছড়াতে হবে। আচ্ছা, এই যে এই জিনিসটা খেতে হবে? হ্যাঁ, এই জিনিসটা খেতে হবে। আচ্ছা, এটা খেতে আপনার এই যে এই লম্বাভাবে দাঁত দিয়ে টান দিবেন। এইভাবে না, এই যে এইভাবে একদিক দিয়ে এইভাবে। টেস্টটা অনেক দারুণ, দারুণ। আর একটা লিচুর মতো। হ্যাঁ, লিচুর মতো, অনেকটা লিচুর মতো। একই রকম টেস্ট হয় না? মানে যাদের সাথে সাথে টেস্টেরও কিছু ভিন্নতা আছে? না, হলুদটা একটু মিষ্টি বেশি, এটা একটু মিষ্টিটা কম। ও, হলুদ তো মিষ্টি বেশি? মিষ্টি বেশি, কিন্তু ওই যে অসুবিধা হলো আপনার এই যে শ্বাস থেকে এই যে বেশিটা খুলে আসে না। ও আচ্ছা, ও হলুদের এই বিচিটা খুলবে না? এটা কি পুরোটা খেয়ে ফেলতে হবে? হ্যাঁ হ্যাঁ, না এটা কিন্তু খুলে আসে। এই যে আপনি এই যে এভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু হলুদ যে রামবুটান সেটি একটু ঘুরে দেখতে চাই। আচ্ছা, এখানে আপনি আর কি কি লাগিয়েছেন? এই যে বাটি আর মালটা বড়ই মানে কুল। ও আচ্ছা, মানে একদিকে রামবুটান হচ্ছে, সেই সঙ্গে মালটা এবং বড়ই এগুলো হবে। ওই যেটা আপনার হলুদ মালটা। এইটাই তাহলে হচ্ছে হলুদ? এইটা হলো হলুদ রামবুটান। ও যে এগুলো তাহলে একটু সাইজটা একটু ছোট ছোট, সাইজ একটু ছোট, কিন্তু টেস্টি। এটা টেস্টি। আবার অসুবিধা তাহলে ওই যে আপনার ইয়েটা খুলে আসে না বেশি থেকে শ্বাসটা। আচ্ছা, টেস্ট করে দেখেন। আচ্ছা, আমরা টেস্ট করব। টেস্ট করেন। হ্যাঁ, তো এটাতে দাম কত বিক্রি করেন? এটা তো ওটাতে জানলাম যে আপনি পাইকারি 800 টাকা থেকে 1000 টাকা বিক্রি করেন, এবং সেক্ষেত্রে খুচরা পর্যায়ে সেটি হয়তো বিভিন্ন দামে বিক্রি হয়, কিন্তু এইটির দাম কেমন? এটা একটু দাম কম। এটার দাম একটু কম? একটু দাম কম। এটার দাম কম হওয়ার কারণ কি? ওই যে আপনার যে শ্বাসটা খুলে আসে না, যে তৃপ্তি সহকারে খাইতে পারেন না। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু এটা টেস্ট বেশি? আচ্ছা আচ্ছা, এগুলো কি ওই একইভাবে সংগ্রহ করা? হ্যাঁ, একইভাবে সংগ্রহ। এরও চাষ পদ্ধতি একই রকম? একই রকম। আচ্ছা, একটু দেখতে চাই আমরা। আমরা লাল রামবুটান সেটি খেয়ে দেখলাম, টেস্ট পেলাম যে বাংলাদেশের যে লিচু, সেই লিচুর মতো কিছুটা। এটা তো একটু সাইজে ছোট হচ্ছে, কিন্তু মিষ্টতা নাকি একটু বেশি। আমরা একটু টেস্ট করে দেখতে চাই। এবং খুব রসালো মনে হচ্ছে। তাহলে রামবুটানটা বিভিন্ন জাতেরই হয় তাহলে? আপনার কাছে হলুদ আছে? 2 জাতের আছে, লাল আর হলুদ। তো হলুদ গাছ কতগুলো আছে? হলুদ আপনার 10টা। আচ্ছা, 10টা আপনার পরীক্ষামূলকভাবে হলুদই করেছেন, বাদ বাকিগুলো লাল। আচ্ছা, আমরা তো তখন চিনতাম না, যখন নিয়ে আসছি সারা লাগানোর সময় আমরা তো চিনি নাই যে এই যে এটা হলুদ, এটা লাল। যখন ধরা অবস্থায় দেখি, তখন দেখি যে এটা লাল, এটা হলুদ। এই যে আবার ফাটার একটা ডিফারেন্স আছে আপনার, এই যে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এটা বিচি একটু লেগে থাকে, শ্বাসটা লেগে থাকে। আচ্ছা, বিচিত্র চাকমা, আমরা রামবুটানের বিস্তারিত জানলাম। আপনার এই প্রকল্পে আর কি কি আছে? এই যে আপনার এই যে আমরা এই মিশ্র ফল হিসেবে এই যে বড়ই, আবার মালটা। হ্যাঁ, মালটা। আর আমও কিছু কয়েকটা 10-20টা লাগানো আছে আম। আচ্ছা, বড়ই বলতে কি ধরনের বড়ই? এটা আপনার
বড়ই আমরা বড়ই বলি কুলো, অনেকে কুলো ও আচ্ছা আচ্ছা, কুলসা। কুলটা যেটা হ্যাঁ কুলসা, যেটা বলসুন্দরী জাতটা হইলে বলসুন্দরী জাত। হ্যাঁ বলসুন্দরী জাত। আচ্ছা, তাহলে কুল করছেন, আবার রামবুটানের মধ্যে লাউ লাগিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। আবার সেই সঙ্গে বলা যায় যে আপনি মালটা, মালটা চাষও হ্যাঁ, করছেন। মালটা সব মিলিয়ে যেতে মিশ্র ফলজ বাগান এটা বলা যায়। আচ্ছা আচ্ছা, মানে এখন আসলে মিশ্র ফলের বাগান সেটি তো বেশ জনপ্রিয় হয়ে জনপ্রিয় উঠছে। হলো। আচ্ছা আচ্ছা, তো এই পাহাড়ে যে আপনারা একেবারে অন্তর্বাজার প্রত্যন্ত একটি জায়গাতে চাষ করছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থা সেটি কিভাবে নিশ্চিত করছেন? আমাদের এখানে গ্রামের এখানে তো এই যে কেউ কারোর ফল ধরে না, এটা আমাদের একটা বৈশিষ্ট্য আছে। এই যে পাহাড়ি এলাকায় এইটা বলে যে অমুকের বাগান, এটা আমি কী জন্য এর বাগান যাব, হ্যাঁ কী জন্য ধরবো খাবো এই যে ফলটা আর কি, আমাদের এরকম এইটা কোনো সমস্যা নাই। আচ্ছা, সামনের দিকে দেখতে চাই, জি। আর সামনের দিকে ফলগুলো হ্যাঁ। কেমন হয়েছে? এদিকে কি আছে? এই যে এইটা আপনার লাল, লালের মধ্যে এই যে আমি আগেই বলছিলাম, এই যে আপনি এই যে এক স্তরে হারভেস্টিং হয়ে গেছে। ও আচ্ছা, হারভেস্টিং হয়ে গেছে, আবার আবার এই যে এই যে ও আবারও এগুলো হচ্ছে। এগুলো হচ্ছে খসি অবস্থায় এগুলো। আচ্ছা, তাহলে বছরে দুইবার এটা ফল সংগ্রহ করা যায়? দুইবারে তিনবারে তিনবার হয়। আর দারুণ লাভজনক তো। তিনবারে হয়। তো এদিকে আসেন আপনি, এই যে ওই যে আরেকটা ওই গাছটাতে, আচ্ছা আচ্ছা, ওই গাছে তো প্রচুর ধরে। হ্যাঁ প্রচুর ধরেছে, মানে এইটা কিন্তু এটা আবার হলুদ, ও এটা হলুদ, এটা হলুদ, ওই যে ওইটা ফেঁকে গেছে, এইটাতে আবার আসছে, এই যে সেকেন্ড টাইমে এইটা এগুলো হলুদ, এগুলো হলুদ, এই যে আচ্ছা এই যে এটা তো অনেক হয়েছে। এই যে পাতাগুলো দেখছেন। আচ্ছা, এই বাগানে তো মাত্র শুরু হলো, তো চারা করে আপনারা এবছর কত টাকার ফল বিক্রি করবেন আশা করছেন? এই বছর 4 একরের মধ্যে আমরা দুই সিজন মিলিয়ে 200 মিলে 5 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো বলে আশা করছি। 5 লক্ষ টাকার মতো। জি, জি। আর কি কি আছে আপনার এখানে? ও আরেকটা আছে যে আপনার ওই যে নারিকেল, এই বছরই লাগানো নারিকেল, ভিয়েতনামি নারিকেল, ও ভিয়েতনামি না, খাটো জাতের নারিকেল, ওই যে ওখানে যে আপনি জায়গার চারিপাশে ওই যে ও আচ্ছা চারপাশে নারকেল গাছ। নারকেল গাছ, ও আচ্ছা চারপাশে নারকেল গাছ, এর মধ্যে মূল ফল হচ্ছে রামবুটান, সেই সঙ্গে মালটা কুল, হ্যাঁ এর সঙ্গে আবার সবজি চাষ এর সাথে, আর সাথে মিশ্র ফলের বাগান, মিশ্র ফলের বাগান বোঝায় আর কি। আচ্ছা, তো আপনি এই পাহাড়ের এই রামবুটান চাষ করছেন, সাফল্যতা পেয়েছেন, অন্য যারা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন এবং এর ভবিষ্যৎ কেমন দেখছেন? এটা যেহেতু একটা সম্ভাবনাময় ফল রামবুটান, এটা যারা এই নিজ উদ্যোগে, এটা যাদের জায়গা এমনি পরিত্যক্ত খালি পড়ে আসে, এই জায়গাগুলোতে আপনি এই যে রামবুটান চাষ করতে পারেন। যেহেতু লাভজনক, সেহেতু এতে করা যায়, বাজারজাতও ভালো সুবিধা। আমাদের তো এখান থেকে বনরূপা বাজারে নিলে তেমন তো সমস্যা হয় না। চাষ পদ্ধতি খুব বেশি কঠিন? তেমন কঠিন না, শুধু এই যে আপনার পানির ব্যবস্থাটা থাকলে সব জায়গায় করা যায়। পানির ব্যবস্থা থাকলে সব জায়গায়, পানির ব্যবস্থা থাকলে মেন হলে যে এই একবার যদি এই যে কোনো রকমের যে পানির অভাব পড়ে যায়, ওইটা আর তাজা মানে শুকিয়ে গেলে গাছটা ছাড়াটা আর এটা বড় হয় না, যেহেতু ছোট অবস্থায় আর কি। যখন যদি গাছ বড় হলে শিকড় গভীরে গেলে তো আপনার পানির তেমন লাগে না আর। আচ্ছা, এগুলো তো মোটামুটি ঢালু জমি, তো পানি তো সরে যায়, তো পানি কিভাবে আসলে কতদিন পর পর গরমের মানে শুকনো মৌসুমে কতদিন পর পর পানি? শুষ্ক মৌসুমে আমরা সচরাচর 1 সপ্তাহ পর পানি দিই। 1 সপ্তাহ পর পানি দেওয়া লাগে। আচ্ছা, বর্ষা মৌসুমে তো পানি দেওয়ার প্রয়োজন, তাহলে 2 বার সার আর শুকনো মৌসুমে পানি। জি। আচ্ছা, যেহেতু এটা একটু লাভজনক ফল, নতুন ফল, এটা করা যায়। যারা ইচ্ছুক, এই যে কেউ যদি বাগান করতে চায়, আমাদের থেকে এই গ্রাফটিংয়ের চারা কালেকশন করে কিন্তু এই যে নতুন বাগান সৃজন করতে পারবেন। আমরা কিন্তু এই যে সুলভ মূল্যে এই যে চারাগুলো, এই চারা কলমগুলো বিক্রি করতেছি। কত টাকা বিক্রি করছেন? 1000 টাকা করে। 1000 টাকা করে? জি। তাহলে 1000 টাকা করে এটা লাগালে মোটামুটিভাবে 1 বছরের মধ্যে আবার 1 বছর পরেই ফল পাওয়া যাবে। দ্বিতীয় বছরে ফল পাওয়া যাবে। ও আচ্ছা, যে বছর লাগাবেন পরের বছরে ফল পাওয়া যাবে। আচ্ছা, অনেকে আসলে মনে করে যে এই বড় বড় প্রজেক্ট যারা করে তারা তো লাভ করে, কিন্তু দেখা যাচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যে তারা ওইভাবে খুব বেশি হচ্ছে ফলন পায় না। এর কি কারণ হিসেবে কি মনে করেন? এই যে মেন আমাদের যদি এরকম যদি সমস্যা থাকে, এই যে আমাদের পাশে কৃষি অফিস আসে, হর্টিকালচার আসে, এদের পরামর্শে আমরা যে এই বাগানগুলো কিন্তু এই যে করতে পারি। সমস্যাটা কোন জায়গায়, যেহেতু এই যে বাগান করতে যদি আগে তো মানুষ এই যে এমনি সারা লাগাতো,
এখানে যে যত্ন করা লাগে, সার দেওয়া লাগে, এগুলো আমরা এই যে কৃষি অফিস থেকে এই সহযোগিতাগুলো পেয়ে থাকি। শুধু রাঙামাটি নয়, পার্বত্য জেলা বান্দরবান এবং খাগড়াছড়িতেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই রামবুটান। বছরে অন্তত 2 বার এই ফল সংগ্রহ করা যায়। স্থানীয় বাজারেই তা বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি। ভালো দাম হওয়ায় এর সম্প্রসারণে ঝুঁকছেন পাহাড়ের সচেতন উদ্যোক্তারা। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় পাহাড়ি ফল মেলায় এই রামবুটান বেশ সাড়া ফেলে। বাংলাদেশের মাটিতে সব ধরনের ফল বা ফসল যে আবাদ করা সম্ভব তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন আমাদের কৃষি বিজ্ঞানী এবং কৃষকরা। এই পাহাড়ি এলাকা যেহেতু অনাবাদি জমি অনেক পড়ে আছে, এক্ষেত্রে এই রামবুটান, অ্যাভোকাডোর মতো উচ্চ ফলনশীল, উচ্চ দামের যদি ফল আবাদ করা যায়, নিঃসন্দেহে এক ধরনের বিপ্লব ঘটবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।